27টি ডিলের মাধ্যমে 141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে 141 কোটি টাকা পাচারের অভিযোগে আরও 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে 600 কোটি টাকা লোপাটের অভিযোগে 33টি মামলা করল দুদক। এদিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ইসলামী ব্যাংক থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল কিনতে এবার ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই বিপুল অর্থের মধ্যে প্রায় 141 কোটি টাকা উত্তোলন করে ইউকে, ইউএসএ ও ইউএই সহ একাধিক দেশে পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় মঙ্গলবার দুদক জাবেদ সহ মোট 29 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। 27টি ডিলের মাধ্যমে 141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র SM আসিফ শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেয়ায় আরও একটি মামলা করেছে দুদক। সম্পদ বিবরণী দাখিলের জন্য বলা হয়েছিল, সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল। ওনারা নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি বিধায় তার বিরুদ্ধে আজকে নন সাবমিশনে একটা মামলার অনুমোদন করেছেন কমিশন। এদিন দুদকের মানি লন্ডারিং শাখার মহাপরিচালক মোকাম্মেল হককে সরিয়ে প্রতিরোধ শাখায় বদলি করা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।